দাম বেশি, পাবলিক নিতে পারে না। শতকরা 80 জনই নিতে পারে না, 20% লোক নিতে পারে। যাগো টাকা আছে, যাগো জমিদারি আছে, যাগো ব্যবসা বাণিজ্য ভালো, তারা নিতে পারে। এছাড়া কেউ নিতে পারে না সাধারণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ আমরা 100 জনের মধ্যে 5% লোকের কাছে বেচতে আছি, 95 জনে ঘুরে যাইতেছে। 1000 এবার লিমিটেড ছাড়া এই জন্যই ধরেন মাল লাগবে হলো 1000, মাল আছে হলো 200, 800 নাই। আপনারাও স্বীকার করছেন লিমিটেড ছাড়া দাম? অবশ্যই। পুরা দিনে কাস্টমার আসে না, দাম বেশি দেখে ওই যে শুনে, এই জন্য দাম বেশি দেখে আসে না। যে বান্ডিলের দাম ব্যাংকে ছাড়ে নেয়, ওরা বিক্রি করে 10 টাকা 20 টাকা দোকানদারেরা লাভ। টাকার বাজার গরম, বাংলাদেশ ব্যাংক দিতেছে না, নতুন টাকা ছাড়বো, এই কারণে এগুলা ফেরত নিয়ে নিব এবং এগুলা জব্দ করছে, এগুলা ছাড়বো না। ব্যাংকে থেকে নতুন টাকা ছাড়ে নেয়, সেই জন্য দাম বেশি। কিছু কিছু ব্যবসায়িক আছে, বড় বড় ব্যবসায়িক, তারা আগের থেকে বাসার ভিতরে নিয়ে রাখিয়ে দিত, অথবা স্টক করে রাখতো। এটা হলো আর বছরের টাকা। যে বান্ডিলের দাম, এই জন্য আমরা মাল রাখি না। আমি একটু জানতে চাচ্ছি, ক্রেতাদের দাবি বেশি দামে বিক্রি করছেন, এটা কতটুকু? এটা বেশি দামে বিক্রি করে আমাদের নাই, পাই না, আমরা পাইও না, বিক্রিও করি না। 2-1 দোকানে যা আছে, ওরা অনেক কাস্টমার আছে, আনিয়া বিক্রি করে, ও আগের পুরাতন কিনা ব্যাংকে ছাড়ে নেয়, ঠিক আছে, ওরা বিক্রি করে 10 টাকা 20 টাকা দোকানদারেরা লাভ করে। এ নিয়ে হচ্ছে সমাধান। টাকার বাজার গরম, বাংলাদেশ ব্যাংক দিতেছে না, নতুন টাকা ছাড়বো, এই কারণে এগুলা ফেরত নিয়ে নিব এবং এগুলা জব্দ করছে, এগুলা ছাড়বো না। ব্যাংকে থেকে নতুন টাকা ছাড়ে নেয়, সেই জন্য দাম বেশি। গতবারও তো আসলে এমনটাই বলছিলেন, কিন্তু গতবার কিন্তু একটু কম পেয়েছিলাম আমরা। এটা বিক্রি করা হচ্ছে, বাংলাদেশ ব্যাংক টাকা ছাড়ে না, এই জন্য সবচেয়ে বড় বিষয়। ব্যাংক যদি টাকা থাকতো তাহলে এখানে দরও কম হতো, ক্রেতারা আসতো, ক্রেতারা নিত, আমাদের একটু বেচাকিনি হতো। পুরা দিনে কাস্টমার আসে না, দাম বেশি দেখে ওই যে শুনে, এই জন্য দাম বেশি দেখে আসে না। আমি সিরা টাকা কিনি, নতুন টাকা আমি বেশি না, দামের জন্য। দাম বেশি, পাবলিক নিতে পারে না। শতকরা 80 জনই নিতে পারে না, 20% লোক নিতে পারে। যাগো টাকা আছে, যাগো জমিদারি আছে, যাগো ব্যবসা বাণিজ্য ভালো, তারা নিতে পারে। এছাড়া কেউ নিতে পারে না সাধারণ। আপনি স্বীকার করলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মামা, এই যে টাকার দাম বেশি, একটু বলবেন কেন? এই দেশের টাকার দাম বেশি, আপনিও বুঝেন আমিও বুঝি। বাংলাদেশ ব্যাংক টাকা ছাড়লে দাম কমে যাবে, টাকা না ছাড়ার কারণে দামটা একটু বাড়তি হয়েছে। অবশ্যই দাম কম হতো, 100 জনের মধ্যে 100 জনই নিতে পারতো। আমাদের সেল অবশ্যই কম হচ্ছে, কারণ আমরা 100 জনের মধ্যে 5% লোকের কাছে বেচতে আছি, 95 জনে ঘুরে যাইতেছে। 1000 এবার লিমিটেড ছাড়া এই জন্যই ধরেন মাল লাগবে হলো 1000, মাল আছে হলো 200, 800 নাই। আপনারাও স্বীকার করছেন লিমিটেড ছাড়া দাম? অবশ্যই। কি কারণে দাম বেশি একটু বলবেন? মূলত কথা টাকার তো দাম না, মেন কথা হইলে এবার বাংলাদেশ ব্যাংকের থেকে নতুন টাকা ছাড়ে নাই। এটা অনেকেই জানে, অনেকেই জানে না। নতুন টাকা দেখছি এখানে। হ্যাঁ, নতুন টাকা এগুলো হইলে মনে করেন কিছু কিছু ব্যবসায়িক আছে, বড় বড় ব্যবসায়িক, তারা আগের থেকে বাসার ভিতরে নিয়ে রাখিয়ে দিত, অথবা স্টক করে রাখতো। এটা হইলে আর বছরের টাকা। এটা এবার এলে আইসা মনে করেন বিক্রি করতেছে। ঠিক কত বছরের টাকা এবার? হ্যাঁ, গত বছরের টাকা এবার। আর কাস্টমার অনেক পাবলিক আইসা ঘুরে গেছে, নিতে পারতেছে না, দামটা বেশি দেখে। ঠিক আছে, যেমনি একটা বান্ডিল চাহিদা হইলে আপনার 10, 20, 5, এই 3টা বান্ডিল হইলে চাহিদা বেশি। এই 3টা বান্ডিলে বাচ্চাদের দেয় বেশি, এই 3টা বান্ডিলেই সংকট। এখানে যদি 50টা দোকান থাকে, আপনি 10টা দোকানে মাল পাবেন। আর মনে করেন 40টা দোকানেই 10-20 পাবেন না, পাবেন কত 100 আর 50। ঠিক আছে, আর মেন কাহিনী হলে আমাদের তো মানুষ ভুল বসে, আমাদের মূলত ব্যবসা হলে সিরা টাকা। আমাদের নতুন টাকা কোনো ব্যবসা না, আমাদের হলে 12 মাস আমরা বিক্রি করি আপনার সিরা টাকা। এখন ঈদের 5 থেকে 7 দিন, এটা হইলে মানুষ একটা চাহিদা আসে যে আমি বাড়িতে যাব, ব্যাংকে যা সিরিয়ালে দাঁড়াবো, দরকার কি ইনতে কিছু বাড়তি দিয়ে নিয়ে যায়, আমার হেয়ার এক্সট্রা কম হয়, আর আমাদেরও মনে করেন 2 টাকা লাভ হয়। এখন সব দিক দিয়েই শেষ এবার।